আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আবু সাঈদের কবরস্থানে। ছাত্র আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনের 16ই জুলাই নিহত শহীদ আবু সাঈদের সমাধিস্থল তার নিজ গ্রামে দেওয়া হয় 16ই জুলাই। কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর উত্তাল হয়ে ওঠে সারা দেশ। সেখানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ নিহত হন পুলিশের গুলিতে। তার এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে এটি এক ধরনের উত্তাল অবস্থা তৈরি করে। মানুষের আবেগ সেখানে কাজ করে যে দুহাত চিতিয়ে তিনি বলেছিলেন পুলিশের সামনে, পুলিশ বারবার তাদেরকে সরে যেতে বলে, কিন্তু তিনি দুহাত চিতিয়ে দাঁড়িয়েছিলেন অধিকার আদায়ের জন্য। তার এক হাতে ছিল ক্রিকেটের একটি স্ট্যাম্প। পুলিশের এই গুলি কেন করা হলো তা নিয়ে সকলেই প্রশ্ন করা হয়। পুলিশের জন্য যারা হুমকি ছিল না, কিন্তু তাকে কেন গুলি করা হয় সে প্রশ্নের উত্তরে এবং সেই পুলিশকে এরপর 3রা আগস্ট ক্লোজ করা হয়। এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী, এসএসএফ, 66 পদাতিক ডিভিশনের সকলেই নিরাপত্তার কাজে ব্যস্ত আছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ এখানে আসবেন কিছুক্ষণ পরেই। বাবনপুর, জাফরপাড়া, পীরগঞ্জে আবু সাঈদের কবরস্থান এবং তার বাড়ি পরিদর্শন করবেন এবং সাক্ষাৎ করবেন তার বাবা মায়ের সাথে। নিহত আবু সাঈদ 9 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন এবং এই 9 ভাই বোনের মধ্যে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ের চৌকাঠে পা রাখেন প্রথম পরিবারের সদস্য হিসেবে, যার জন্য পরিবারের সকলে তার উপর ছিল অনেক আশা আকাঙ্ক্ষা। তার পরিবারের একটি প্রশ্ন, চাকরি না দিবেন কিন্তু আমার সন্তানকে কেন মেরে ফেললেন? তারা রংপুরের আঞ্চলিক ভাষায় এই কথাটি বারবার তার মা এবং বোনের প্রশ্ন থাকে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর এই বাড়ি পরিদর্শন ছাড়াও রংপুর বিশ্ববিদ্যালয় এবং রংপুর মেডিকেল কলেজে যাবেন। এখন পর্যন্ত এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের শিডিউলে আছে। রংপুর বিভাগীয় প্রশাসক এবং 66 পদাতিক ডিভিশন এই পুরো নিরাপত্তা এবং প্রধান উপদেষ্টার যে কর্মসূচি তা তত্ত্বাবধান করছেন। সকাল থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সবাই নানান ধরনের নিরাপত্তা যতগুলো পর্যায় ছিল সবগুলো সম্পন্ন করেছেন এবং দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করেছেন এবং লাইন দিয়ে মানুষ আসলে আসছেন তার বাড়ি এবং সমাধিস্থলে। গণমাধ্যম কর্মীরা এসে উপস্থিত হয়েছেন। তার বাড়ির যারা আছেন, গ্রামের যারা আছেন, তাদের আসলে শোকের পাশাপাশি একটি বড় প্রশ্ন তারা রাখছেন যে দাবির মুখে কেন তার সন্তানকে মেরে ফেলা হলো। চাকরি যদি না দিত তাতেও তাদের কোনো দুঃখ ছিল না, এরকম একটি প্রশ্ন আসলে আবু সাঈদের মা বোন করেছিলেন এবং সেই প্রশ্নটি এই অঞ্চলে যারা প্রতিবেশী, যারা এই গ্রামের বাসিন্দা সবাই বলছেন এবং তাদের একটি দুঃখ, শেষ পর্যন্ত যে জয় হয়েছে আন্দোলনের ফলে, সেই জয় আবু সাঈদের মতো যারা নিহত হয়েছেন তারা আসলে কেউ দেখে যেতে পারলেন না এবং এক ধরনের পুলিশ এবং আন্দোলনকারীদের এই মুখোমুখি অবস্থানকে ঘিরেই আসলে নানা উত্তেজনা তৈরি হয়েছিল। এখানকার উপজেলা প্রশাসন কিছু ব্যবস্থা রেখেছেন যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলতে চান এবং তিনি আজকে বেশ খানিকটা সময় এখানে নানা জায়গায় যাবেন, আমি আগেই বলেছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আবু সাঈদের সমাধিস্থলের পিছনে তার যে পারিবারিক আবাসস্থল, সেখানেও আসলে অনেক মানুষ ভিড় করেছেন এবং তারা এখানে কিছু নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয়েছে। এই গ্রামবাসী ছাড়াও অন্যান্য যারা আছেন তারাও আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন। এখন পর্যন্ত আসলে আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত প্রস্তুতি এবং নিরাপত্তা যে ব্যবস্থা এবং গ্রামবাসী এবং উপচে পড়া ভিড়, আস্তে আস্তে আরো মানুষ আসছে, যদিও নিরাপত্তা যারা আছেন তারা চেষ্টা করছেন এই ভিড়কে সামলে নেবার।